বর্তমান যুগে যখন মানুষের মধ্যে সততা দিন দিন কমে চলেছে, সেই মুহূর্তে সততার এক অনন্য নজির গড়লেন মহিলারা। রাস্তার ধারে পাওয়া টাকা ও জমির দলিল তুলে দিলেন ব্যাগের মালিকের হাতে। প্রত্যেক দিনের মতোই গোবরডাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবিকা মামন দে পাল, শুভ্রা মজুমদাররা তাদের ছেলে মেয়েদের স্কুলে দিয়ে অপেক্ষা করছিলেন গোবরডাঙ্গা স্টেশন রোডে পিকোলা মোড়ের সামনে। হঠাৎ তারা দেখতে পান এক ব্যক্তি স্কুটি নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির অলক্ষ্যে তার গাড়ি থেকে একটা ব্যাগ পড়ে গেছে। প্লাস্টিকের ব্যাগ খুলে অভিভাবকেরা দেখতে পান ব্যাগের মধ্যে টাকা এবং একটি দলিল রয়েছে। তারা অন্য কোথাও না গিয়ে তৎক্ষণাৎ তারা ব্যাগটিকে নিয়ে থানায় চলে আসেন। ব্যাগের মধ্যে প্রায় 20,000 টাকা ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। অন্যদিকে ব্যাগের মালিক গোবরডাঙ্গা হায়দারপুরের বাসিন্দা শিবনাথ কুণ্ডু ব্যাগটি খোঁজাখুঁজি করেন বিভিন্ন জায়গায়। পরবর্তীকালে লোকের মাধ্যমে জানতে পেরে তিনি হাজির হন থানায়। শিবনাথ কুণ্ডু একটি বেসরকারি সংস্থার RS হওয়ার দরুন কালেকশনের টাকা এবং নিজের বাড়ির দলিল নিয়ে বাড়ি ফিরছিলেন। যাওয়ার পথে ঘটে যায় এই হারিয়ে যাওয়ার ঘটনা। পরবর্তীতে গোবরডাঙ্গা থানার আধিকারিকের মধ্যস্থতায় হারিয়ে যাওয়া প্রায় 20,000 টাকা এবং দলিল ফিরে পান তিনি। সততার এই অনন্য দৃষ্টান্তের অধিকারী অভিভাবিকাদের ধন্যবাদ এবং সম্মান জানান তিনি। আমি খুব ব্যস্ততার মধ্যে আজকে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ছোটো নোট নেয়নি, তখন আমি তাড়াহুড়ো করে একটা ফোন এসছে, তখন ফোন আসার সাথে সাথে আমি ওই সামনের স্কুটির সামনে রেখেই আমি মানে খুব জোরে চালিয়ে যাচ্ছিলাম। তখন স্কুলের সামনে টাকাটা পড়ে যায়। পড়ে গেলে এই স্কুলেরই বাচ্চাদের গার্জিয়ানরা পেয়ে থানায় এসে টাকাটা জমা দেয় এবং পেয়ে আমি খুব ধন্যবাদ। কি কি ছিল? একটা দলিল ছিল দাদার নামে আর আমার নামে, আর ওতে 50 টাকা নোট ছিল, 100 টাকার নোট ছিল মাত্র দুটো। ঠিক আছে, আপনার গিয়ে প্রায় কম বেশি 20,000 টাকা মতো ছিল। বলছি মানুষ তখন টাকা পয়সা পেলে সেটা দিতে যায় না, এক্ষেত্রে এই যারা গার্জিয়ান তারা টাকাটা পেয়ে দিয়ে দিল, কি বলবেন ওদের? এখনও ভালো মানসিকতার লোক আছে, প্রচুর আছে। ঠিক আছে, ঠিক জায়গা মতো কী করলেই টাকাটা পাওয়া যায়, মানসিকতা এখনও মানুষের অনেক অনেক ভালো আছে, তা নাহলে দেশ চলে না। এই যারা টাকাটা উদ্ধার করে দিল, তো তাদের কি বলবেন আপনি? তাদেরকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হায়দারপুর। কোথায় হারিয়ে গিয়েছিল? বিশ্বশ্রী ক্লাবের একদম পাশেই মন্দির। কোথায় হারিয়ে গিয়েছিল? আমার টাকাটা বিবেকানন্দ বিদ্যা মন্দিরের সামনে। এরা বলছে টাকাটা নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? আমি বাড়ি যাচ্ছিলাম, একটা ফোন এসেছিল। মানে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাচ্ছেন? না, ব্যাংক থেকে এই টাকাটা আমার এই কালেকশন করার টাকা। আমি হিন্দুস্তান লিভারের RS, আমার টাকা কালেকশনের টাকাই ছিল। ব্যাংকে ছোট নোট নেয় না বলেই রিটার্ন এসছে। বিবেকানন্দ বিদ্যা মন্দির স্কুলের সামনে। ওখানে কি করছিলেন আপনারা? ওখানে আমাদের বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা ওখানে কিছুক্ষণ বসে একটু আড্ডা দিই, তারপরে বাড়ি যাই। তা এই যে টাকা পয়সা পেলে তো মানুষ খেয়ে নেয়, দিতে যায় না, সেখানে দাঁড়িয়ে আপনারা টাকা পয়সা ফেরত দিয়ে দিচ্ছেন, কি বলবেন? না, উনি যা দ্রুত গতিতে যাচ্ছিল, আমরা ভাবলাম যে ওনার টাকাটা খুব দরকারি জিনিস, উনি ফেলে চলে গেছে। আমরা অনেকক্ষণ পিছনে ডেকেছি, উনি সাড়া দেননি, তার জন্য আমরা টাকাটা কুড়িয়ে নিয়ে থানায় এসেছি। তারপরে কি করলেন? থানায় এসে জমা করেছি। ক টাকা শুনলেন? তখন তো আমরা জানতাম না কত টাকা। থানায় এসে জানলাম 19,000 20,000 কত। আর কি ছিল ওর মধ্যে? একটা দলিল ছিল। এই যে টাকাটা ফেরত দিয়ে কি মনে হচ্ছে আপনাদের? ভীষণ ভালো লাগছে, উনি টাকাটা পেয়েছে, এটাই, আর কিছু না। অন্য লোকদের কি বলবেন যারা সব মানুষরাই পাশে দাঁড়ানো উচিত। কোন মানুষের টাকা যে কোথায় পড়ে যায়, কি উপকারে লাগে সে তো কেউ বলতে পারে না। উনি কত কষ্ট করে টাকাটা জোগাড় করে কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন কোনো ভালো কাজের জন্য, তাই আগে টাকাটা তাকে দিয়ে দেওয়াই উচিত। বিবেকানন্দ বিদ্যা মন্দিরের সামনে। আপনারা কি করেন? আমরা সবাই হাউস ওয়াইফ। ওখানে ঘটনাটা কি হয়েছে? আপনার ছেলে মেয়েদেরকে দিতে গিয়েছিল? হ্যাঁ, দিতে এসেছিলাম স্কুলের সামনে। বাচ্চা দিতে এসে আমরা কিছুটা সময় অভিভাবকরা মিলে ওখানে গল্প গুজব করি। হঠাৎ করেই একজন স্কুটিতে প্রচণ্ড দ্রুত গতিতে যাওয়ার ফলে দেখলাম হঠাৎ একটা প্যাকেট পড়ে গেছে। তা আমরা বললাম যে প্যাকেটের মধ্যে কি আছে একটু দেখার জন্য। তা ও তুলে দেখলো ওর মধ্যে টাকা দলিল সমস্তটাই রয়েছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম যদি সে ব্যক্তি আসে, কিন্তু সময় নষ্ট না করে আমরা সরাসরি থানায় চলে এসেছি। হ্যাঁ, কত টাকা ছিল ওর ভিতরে? টাকাটা এখন আমরা কিছুই গুনিনি,
কারণ জিনিসটা যদি আরো বেশি পরে হয়ে যায় জানতে বলে পারলেন কত? প্রায় 20,000 টাকা। 20,000 এই লোকে তো টাকা পয়সা পেলে দিতে চায় না, নিয়ে হজম করে দেয়। সেই জায়গা দাঁড়িয়ে আপনার টাকাটা গোবরডাঙ্গা থানায় আছে, ওনার হাতেই তুলে দিলেন থানায় এসে, এই জায়গায় কি বলবেন? এটা টাকাটা সেটা মানুষের মানসিকতা, মানে একটা ভালো হয় যে আজকে আমরা যে একটা টাকাটা তুলে দিয়ে সেই লোকটার হাতে গিয়ে পৌঁছেছে, তার মানে সেই যে একটা আমরা আনন্দ বা তৃপ্তি পাচ্ছি, এর থেকে তো টাকা পয়সার লোকটাই বড় কিছু নয়। যদিও অভিভাবিকাদের সমাজসেবার মানসিকতা এবং সততার নজির এর আগে বহুবার দেখা গিয়েছে। মামুন দেপাল এবং তার স্বামীসহ গোবরডাঙ্গা পৌর এলাকার অনেক নাগরিক স্বেচ্ছাসেবী সংস্থা বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে যুক্ত হয়ে সমাজসেবামূলক বহু কাজ বছরভর করে থাকেন। দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তুলে দেন কম্বল, খাবার। শিশু শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের হাতে বইপত্র, কাগজ, পেন্সিলও তুলে দেন। প্রাকৃতিক দুর্যোগে নেমে পড়েন অসহায় মানুষকে সাহায্য করতে। মানুষের পাশে দাঁড়ানোর আনন্দ বা তৃপ্তি থেকে বড় কিছু নয় বলে মনে করেন সকলেই। ওয়ারেন বাফেটের কথায়, সততা একটি খুব দামি জিনিস, সস্তা লোকের কাছ থেকে এটি আশা করবেন না। বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্ট এমনই একটা অর্গানাইজেশন আমরা প্রতিষ্ঠা করেছি যাতে মানুষের পাশাপাশি আমরা থাকতে পারি, যাতে অসময়ে অব্যবস্থার মধ্যে দিয়ে ব্যবস্থাপনার সুযোগ করে দেওয়ার রাখতে পারি। শিক্ষার
দিকে চেষ্টা করছে শিক্ষা নেওয়ার, যেসব শিশুরা বা বাচ্চারা তাদেরকে অভাবের তাড়নায় তারা কিছু পাচ্ছে না, আমরা চেষ্টা করছি তাদের শিক্ষার আলোটা যেন জ্বলতে থাকে এবং তাদের পাশে থেকে তাদের যা দরকার সেই মতো আমরা তাদেরকে খাতা, বই, পেন্সিল, যা রিকোয়ারমেন্ট সেইগুলো আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং আজকের দিনে এখান থেকেই আমরা কিছু ডিস্ট্রিবিউশন করেছি এবং বলেওছি যে আগামী দিনে যদি কারোর অসুবিধা হয় বাড়ি গিয়েও তাদের পৌঁছে দেব। এই বিষয়ে আমাদের দাদা লিটনদা কিছু বলবেন। আমাদের যে কাজগুলো আমরা করতে চাই বাজিরাওর তরফ থেকে, কাজগুলো হলো মানুষের বিপদ আপদ, যারা কষ্টে থাকে, ট্রিটমেন্ট, ডাক্তার, যে মেয়ের বিয়ে হচ্ছে না টাকা পয়সার কারণে তার পাশে দাঁড়ানো, হসপিটাল ট্রিটমেন্ট করতে পারছে না তার পাশে দাঁড়ানো, এবং গরিব মানুষের পাশে আর কি যেটুখানি আমরা আমাদের তরফ থেকে মানে করতে পারি এবং করার আশা রাখি আমরা। আগামী দিনে আমরা যতদিন বেঁচে থাকি বাজিরায়ের তরফ থেকে আমরা মানুষের পাশে থাকবো, আছি, যেন থাকতে পারি। এর যে এই সমাজসেবামূলক কাজ আপনি আজকে উপস্থিত থেকে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগলো, আর এটা আমরা সবসময় করতে চাই, আর এতে অনেক আরও লোক যদি সামিল হয় খুব ভালো হয়। আমার ভীষণ ভালো লেগেছে এবং আমরা সবসময় এটা করতে চাই।